সুন্দর কয়েকটি এখনো ঐতিহ্যবাহী এই ভবন রয়েছে। এই বাড়িটাও ভোলার একটা ঐতিহ্যবাহী বাড়ি। তো এখানে এসে খুব ভালো লাগছে। এই একটি হেফজ মাদ্রাসা রয়েছে এবং একটি কাছারি ঘরও রয়েছে এখানে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা জমিদার বাড়ির নাম শুনেছেন। ঠিক আমাদের দ্বীপ জেলা ভোলা কয়েকটি জমিদার বাড়ি রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটি জমিদার বাড়িতে আজকে আমরা এসেছি। এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলা বহরউদ্দিন উপজেলায় কুতুবা ইউনিয়নে আব্দুল জব্বার মিয়া বাড়ি নামে পরিচিত। তো আজকে এই জমিদার বাড়ির পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, এখানে কি কি রয়েছে, কিভাবে আসবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। এই প্রথমে আপনারা প্রবেশ করলে এরকম একটি প্রাইমারি স্কুল দেখবেন। এটি একদম বাড়ির সামনে অবস্থিত এবং ডান পাশে রয়েছে তাদের পারিবারিক কবরস্থান। এবং এই বাড়ির দরজা দিয়ে যখন আপনি প্রবেশ করবেন, ডান পাশে একটি পুকুর রয়েছে। বাড়ির সামনে আসলেই এরকম কয়েকটি কবর রয়েছে। এখানে কয়েকজন বীর মুক্তিযুদ্ধ রয়েছে। এটি হচ্ছে বিবি নূরজাহান ইসলামিয়া একাডেমি। এটা সম্ভবত প্রাইভেট একটি স্কুল। চলুন আমরা আপনাদেরকে ধীরে ধীরে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি। এই জমিদার বাড়িতে আসলে এরকম একটি মসজিদও পাবেন। এই মসজিদের সামনে বেশ একটি মাঠও রয়েছে এবং সামনে একটি পুকুরের ঘাটলও রয়েছে। এখানে এটা আসলে কি আমি জানি না। এই হচ্ছে বাড়ির সামনের দৃশ্য। এখানে এই একটি হেফজ মাদ্রাসা রয়েছে এবং একটি কাছারি ঘরও রয়েছে এখানে। তো আমরা আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি। আপনারা এই জমিদার বাড়িতে কিভাবে আসবেন? আপনারা প্রথমে দ্বীপ জেলা ভোলা বহরউদ্দিন উপজেলায় আসতে হবে। বহরউদ্দিন উপজেলার ঠিক দক্ষিণ মাথায় আসলে এই সড়কটা দিয়ে ঠিক দক্ষিণ দিকে অল্প হুন্ডাই সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট, অটোতে আসলে আপনার 5 মিনিট লাগবে। আসলে সামনে এই ছোট বাজারটি দেখবেন, বাজারটির ঠিক সাথে ডান পাশে এই বাড়িটি। এ হচ্ছে বাড়ির পূর্ব পাশের অবস্থান। আমরা এই বাড়িটির ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে প্রবেশ করলে এই বাড়ির প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার মিয়া ছিলেন এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তার সততা, মানবিকতা ও সামাজিক নেতৃত্বের জন্য স্থানীয় মানুষ আজও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কয়েক প্রজন্ম ধরে এই বাড়িটি এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলেছে। উপর থেকে কি দেখানো যায়? আসসালামু আলাইকুম। বাড়িটি চারপাশে ছায়া ঘেরা তাল, নারিকেল গাছ ও আম গাছের মাঝে দাঁড়িয়ে আছে। গ্রামের প্রকৃত সৌন্দর্য আর শান্ত পরিবেশ বাড়িটির বিশেষত্ব বাড়িয়ে দেয়। এখানকার আঙ্গিনা, পুকুর এবং পুরনো ঘরগুলো গ্রামীণ জীবনের ঐতিহ্য বহন করে। আমার বাড়ি ভোলাতেই, ভোলা বহরউদ্দিন মানিকেরহাট, ওখানেই থাকি। তো পড়ালেখা করি ঢাকাতেই। পুরো বছর ঢাকাতেই থাকা হয়, মাঝে মাঝে দেশে আছি। তো এবার আসছি, আমাদের বন্ধুরা শীত উপলক্ষে একটু ঘুরতে আসছে। ওরা ঢাকাতে থাকে, ওরাও ওদের মানে ছোটো থেকে বেড়ে ওঠা ঢাকাতেই আসছে ঘুরতে। তো আসার সময় ভিডিওতে দেখা হয়েছিল এই পুরাতন বাড়িটা, ভোলার একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি। তো ওদেরকে নিয়ে আসলাম এখানে দেখানোর জন্য। খুব ভালো লাগতেছে দেখে। আমি ভোলাতে থাকি কিন্তু কখনো এখানে আসা হয়নি, ওদেরকে নিয়ে আসছি দেখে খুব ভালো লাগতেছে। এটা একটা আসলে বড় একটা ঐতিহ্য আমাদের। অনেকে মনে করে একটা দ্বীপ, এখানে কি আছে আসলে এখানে না আসলে বুঝতে পারবো না যে ভোলায় কী আছে। আমি এখানে থাকি, আমি অত কিছু খুঁজে পাই নাই। খুঁজে একটু ঘুরতে পারলে খুব ভালো লাগবে দেখলে। তো সবাইকে এখানে আসার জন্য অনুরোধ রইল। জি, আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমি ঢাকা থেকে এসেছি, আমার জেলা গাজীপুরে। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় এসেছি। তো এখানে এসে অনেক কিছুই দেখলাম, তার মধ্যে এই বাড়িটাও ভোলার একটা ঐতিহ্যবাহী বাড়ি। তো এখানে এসে খুব ভালো লাগছে। আপনারাও ভোলায় কখনো আসলে এখানে আসবেন, আশা করি ভালো লাগবে। মাশাআল্লাহ, পরিবেশটা খুব মনোরম এবং খুব আগের জমিদারদের আমাদের পুরাতন কথা স্মৃতি মনে করিয়ে দেয়। প্রত্যেকটাই দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই দিঘিটি হচ্ছে আব্দুল জব্বার মিয়াবাড়ি দিঘি। মূলত আমি ভোলা জেলা অনেক জায়গা ঘুরেছি, আমার ঘোরার সেই সৌভাগ্য হয়েছে। তবে এত বড় দিঘি আমি ভোলা জেলাতে অন্তত দেখি নাই, ভোলার বাইরে দেখেছি। এটি আমার মনে হয় ভোলা জেলার সর্বোচ্চ বড় দিঘি বা পুকুর বলা চলে।
জমিদার বাড়ি থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। তবে এখানে আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে আমাদের ঢাকার অনেক গেস্ট এখানে এসেছে, বিশেষ করে ওনারা অনেক বড় আলেম, ওনাদের সাথে পরিচয় আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। তো আজকে আমার এই দ্বীপ জেলা ভোলা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।